বন্ধুরা, আজকে আমি পোনা মাছ দিয়ে আর পটল দিয়ে রান্না করব। তো আমার ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখানে আমি পটল আর মাছটা নিয়ে নিয়েছি। তো এগুলো কুটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব সুন্দর করে। আর আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিলাম, কারণ মাছটা ভেজে নেব। আর এখানে আমি মাছটা কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, পটল আলু কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো আমি হলুদ লবণ মাখিয়ে আমি মাছটা ভেজে নেব প্রথমে। আর বন্ধুরা, আপনারা পটল রান্না তো অনেকেই খেয়েছেন, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ এত মজা হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা আমার এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে কমেন্টে আপনারা আমাকে জানাবেন। আর আমি ভালো কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করি, কারণ আমি জানি যে আমার কাছে যেটা ভালো লাগবে না সেটা হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে না। এই জন্য আমি আমার কাছে যেটা মনে হয় যে অনেক মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। আর আজ পর্যন্ত আমার রান্না খেয়ে কেউ বলেনি যে আমার রান্নাটা খারাপ। তো সেই জন্যই আমি এই ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসার জন্য চেষ্টা করলাম যে আমার রান্না যদি এত ভালো হয়ে থাকে, তো সবাই যখন নাম করে তখন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এই জন্যই আপনাদের কাছে নিয়ে আসা এই ভিডিওগুলো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি প্রথমে আলুটা ভেজে নিয়েছি, আর এবার পটলটা ভেজে নিচ্ছি। ওই যে বললাম, আপনারা পটল রান্না তো অনেকেই খেয়েছেন, তো আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভালো না লাগে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর পটল ভাজা হয়ে গেছে, তো আমি উঠাই নিছি। এবার মশলাটা কষাই নিব, সেজন্য তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। আমি পেঁয়াজের ভিতরে একটু জিরা দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো হয়ে গেছে। তো আমি একটু মশলাটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার রান্নার বড়াই আমি করি না, কারণ আমার রান্না নিজের রান্না যদি নিজেই বলা যায় তাহলে সেটা হয়তো ঠিক হবে না। তো আমার আশপাশের আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই বলে যে আমার রান্নাটা মাশাআল্লাহ অনেক ভালো। তো আমাকে সবাই বলছিল যে তোমার যখন এতটা ট্যালেন্ট আছে, তো তুমি এটাকে নিয়ে কিছু একটা করতে পারো। তো সেই জন্যই আমার চিন্তাভাবনা করলাম যে আমি ইউটিউব চ্যানেল খুলে হয়তো আমার রান্নাটা সবার মাঝে যদি আমি নিয়ে আসতে পারি, তো আমার রান্নাটা একবার হলেও তারা ট্রাই করে দেখবে এবং বলবে যে না, আসলেই ভালো রান্নাটা। এই জন্যই আমি এই উদ্যোগটা নেওয়া যে ইউটিউব চ্যানেল খুলে দেখি কেমন হয়। তো আমি সেই জন্য বলি আপনাদেরকে, বা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনাদেরই প্রয়োজন, কারণ আপনাদের হেল্প ছাড়া আমি হয়তো আগে বাড়তে পারবো না। আর আমি পটল কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। আসলে সবার মনের ভিতরে একটা আশা থাকে, তো সে আশা হয়তো অনেকেই পূরণ করতে পারে, অনেকেই হয়তো নানান চিন্তাভাবনায়, নানান ইয়েতে বাধাতে হয়তো সেটা করতে পারে না বা দেখাতে পারে না। আগে যা কী তার তার ভিতরে কী ট্যালেন্ট আছে, আর তার ভিতরে সে ট্যালেন্টটা কীভাবে বের হয়ে আসবে, কীভাবে বের করে নিয়ে আসবে, আর সে কী করতে পারে তার লাইফে, হয়তো সেটা অনেকে পারে, অনেকে হয়তো বাধাগ্রস্ত হয়, সেই কারণেই হয়তো করতে পারে না।
তো আমার আমার ভিতরেও ওইটা অনেক দিন থেকেই ছিল বন্ধুরা, যে আমি কিছু একটা করব। হয়তো আমার ভিতরে সবসময় একটা কাজ করতো যে আমি হয়তো খুব একটা পারদর্শী হয়তো হব না, তারপরও যেটুকু পারি ওইটুকু নিয়েই যদি আমি কিছু একটা করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর তারপর আমি হাউস ওয়াইফ, আর অনেক সময় দেখা যায় হাউস ওয়াইফরা ইচ্ছা থাকলেও কিছু করতে পারে না। তো আমি সেই দিকটা থেকেই আমি ভেবে ভেবে দেখলাম যে দেখি আমি কিছু একটা পারি কি না। আমি যখন ইউটিউব চ্যানেল দেখতাম, তো দেখতাম অনেকেই রান্না করে, অনেকে অনেক বিজনেস করছে ইউটিউব চ্যানেলে, অনেক আমার মতো মেয়েরা। তো দেখলাম তারা যদি পারে তাহলে আমি কেন পারবো না, সেই জন্য এই চ্যানেলটা খোলা এবং উদ্যোগটা নেওয়া। তো দেখা যাক বন্ধুরা, আপনাদের সহযোগিতা ছাড়া তো আমি আগে বাড়তে পারবো না। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর গল্পে আমার রান্নাটা হয়ে গেছে এখানে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।